কথা বলতেছি মাহাদি ভাইয়ের সাথে। মাহাদি ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। যে মাহাদি ভাই এখন রয়েছেন আপনি ভ্যানকুভার, হোয়াইট রক সি বিচের এই পারে আমরা দাঁড়িয়েছি। মাহাদি ভাই, আপনি কানাডায় কতদিন হয়ে এসেছেন? আমি প্রায় 1 বছর। প্রায় 1 বছর। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, বিশেষ করে ভ্যাঙ্কুভার সিটিটা খুবই ভালো। আচ্ছা, তো বাংলাদেশে তো আপনি শেফ ছিলেন, তাই না? জি, শেফ ছিলাম এবং ট্রেনার হিসেবে ছিলাম। ট্রেনার ছিলেন, কোথায় কাজ করতেন? আমি রেডিসন হোটেল ঢাকাতে ছিলাম 4 বছর এবং চিটাগাং রেডিসনে ছিলাম 1 বছর। আচ্ছা অ্যান্ড দেন ইউসেফ বাংলাদেশ একজন শেফ ট্রেনার হিসেবে ছিলাম এই কানাডা। মাশাল্লাহ মাশাল্লাহ। তো শেফ তো আমাদের বাংলাদেশের জন্য রেডিসনের শেফ খুব বড় একটা ব্যাপার। তো এত বড় পজিশন রেখে কানাডায় এসে আপনার কেমন লাগছে? কানাডায় এসে অনেক ভালো লাগতেছে, কিন্তু প্রথম একটু খারাপ লাগছে, এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো এক বছর পর আপনার কি মনে হয় যে ডিসিশনটা ঠিক ছিল? আমার এইটা ডিসিশনটা আরো আগে আসলে আমার জন্য ভালো হতো, কিন্তু আচ্ছা আসছি মানে শেষ বয়সের কাছাকাছি। আচ্ছা 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 আচ্ছা। তা আপনার মনে হয় যে এখনো আপনি, তো এখানে আসলে মূল ডিফারেন্সটা কি বাংলাদেশের শেফের লাইফ এবং এখানের যে লাইফ? এখানের লাইফটা, এখানের কাজের এটা মানে বাংলাদেশে আসলে কাজের এটা ছিল ফাঁকি ফাঁকি দেওয়া যেত, এইখানে এই কাজটা ফাঁকি দেওয়া যায় না, এখানে টাইমটা খুব ওরা মেনটেন করে। এবং বাংলাদেশের সুযোগ সুবিধা আর এখানে সুযোগ সুবিধার ডিফারেন্স। এখানে ফিউচার হলো সন্তানদের মানে উচ্চশিক্ষিত করার, এটা এখানে সুবিধা। আর চিকিৎসা, খাওয়া দাওয়া, এটাও এখানে বাংলাদেশে সব কিছুতেই ভেজাল ছিল তো। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা এইখানে তেমন কোনো কিছুতেই ভেজাল নেই, এবং বিশেষ করে বাঙালি সিনিয়র ভাইরা যে আছেন আচ্ছা এখানে কোঅপারেট করে যে কিভাবে তুমি সামনে আগাতে পারবে, এই বিষয়ে তারা এটাই করে। আচ্ছা। আমরা যদি দাবার গুটি উল্টে দেই, আমরা যদি আপনার জীবনকে পেছন দিকে নিয়ে যাই, আপনি কি আবারও কানাডা আসবেন নাকি না বাংলাদেশেই থাকবেন? না না, ইনশাল্লাহ আমি কানাডাই আসবো। আমার আচ্ছা। কাছে খুবই কানাডা ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট কানাডা। ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কানাডা। আচ্ছা, ভ্যানকুভার আবহাওয়া আপনার কেমন লাগে? ভ্যাঙ্কুভার কানাডা, ভ্যাঙ্কুভার গুড সিটি। আচ্ছা আচ্ছা। তো খাওয়া দাওয়ার ব্যাপার, আপনি যেহেতু শেফ, খাওয়া দাওয়া এখানে আদার্স সিটিগুলোর চেয়ে ভ্যাঙ্কুভারে বিশেষ করে সবজিগুলা ফ্রেশ এটা আচ্ছা। পাওয়া যাচ্ছে, এবং প্রাইসও খুবই রিজনেবল। কিন্তু এডমন্টন, ক্যালগারি আচ্ছা। আর মন্ট্রিয়াল এখানের চেয়ে এখানে অনেক প্রাইস লো। প্রাইস অনেক অনেক লো। এখানকার মাছ ভালো না বাংলাদেশের মাছ ভালো? না, বাংলাদেশের মাছ, বাংলাদেশের ইলিশ মাছ তো আর এখানে সেই ইলিশ মাছ পাওয়া যায়। ইলিশ মাছ বাংলাদেশে ভালো। বাংলাদেশের ফ্রেশ মাছ আর এখানের ফ্রোজেন, এখানে মাছের স্বাদ পাওয়া যায় না। নাম মাছ বলতে পারি, কিন্তু স্বাদটা এরকম আসে না। বাংলাদেশের যে রুই মাছ, যেটা এখানে আমরা গুলশান মার্কেটে পাওয়া যায়, এটা আসলে কতদিন বছর আগে রুই ফিশ, এটা আসলে বলা যাচ্ছে না। নতুন যারা আসবে তারা কেমন করে আসবে কানাডা? এটা তাদেরকে আমরা এই করি, স্টুডেন্ট অবস্থায় তারা যদি এখানে আসে তাদের জন্য এটা ভালো। কিন্তু আমাদের মতো বয়স বেশি অবস্থায় এখানে আসাটা, জব নিয়ে এটা খুবই বর্তমান প্রেক্ষাপটে খুবই খারাপ অবস্থা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।